রাজনীতি আসলে সকলের জন্য না। ৫ তারিখের পরে তো তাকে ফরিদপুরে কোথাও দেখা যায়নি। ফ্যাসিস্ট সরকারের উনি সুবিধাভোগী। আমার এলাকায় কিছুটা সংকট আমরা দেখছি। আমাদের এই ডামি নির্বাচনের একজন ক্যান্ডিডেট যে আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী ছিল, উনি কিছু আওয়ামী লীগের পদধারী আওয়ামী লীগ নেতাদের নিয়ে রিসেন্টলি ফরিদপুরে উনি ঘোরাঘুরি করছেন। ইলেকশন করবেন বলছেন, একবার করবেন না এরকম কথা বলছেন, এবং কিছু চিহ্নিত সন্ত্রাসী নিয়ে উনি ঘোরাফেরা করছেন। তো এটা একটা অ্যালার্মিং। আমাদের এলাকার লোকজনের মধ্যে এটা প্রভাব ফেলছে যে তাহলে কোনো বাংলাদেশের কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকরা ঘুরতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে না। তারা যে ঢুকে গেছে গর্তে, কিন্তু ফরিদপুরে কেন এরা বের হয়ে এখন যারা আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে তারা এখন কেন বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে? দেখেন, আমরা তো মানুষকে কষ্ট দিয়ে রাজনীতিটা করতে চাই না। বিশেষ করে আমি আমার কথা বলতে চাই। যেমন ধ্বংসাত্মক রাজনীতি ৫ তারিখের পরে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন, কিন্তু আমি ফরিদপুরে বলেছি যে দেখো, এই ডিস্ট্রাকশনের পলিটিক্সটা তোমরা করো না। মানুষের বাড়ি ঘর পোড়ানো, ভাঙা, তারপরে সরকারি স্থাপনা, ধ্বংসাত্মক রাজনীতি একবার ট্রেন্ডটা শুরু হলে এটা কিন্তু কন্টিনিউয়াস হবে। একদিন আওয়ামী লীগের বাড়ি পোড়াচ্ছে, তারপরে দেখা গেল আমাদের দলের মানুষের নেতাকর্মীর বাড়ি তারা পোড়াবে। তো এটা তো একটা সাইকেল, এটা একটা ভিশিয়াস সাইকেল যে প্রতিহিংসার। তা আমি বলছি যে আইনের মাধ্যমে তাদের শাস্তি হবে, এবং তারা তো বের হয়নি ফরিদপুরে, তারা ঘরের ভেতরেই ছিল, গর্তের ভেতরেই ছিল। কিন্তু এই ডামি নির্বাচনের যে উনি আওয়ামী লীগের প্রত্যাশী, আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী, পরে সে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করলো, তার মাধ্যমে একটা ব্যতিক্রম আমরা দেখছি ফরিদপুরের মাটিতে। আওয়ামী লীগের যে লোকরা বের হয়ে আসছে, নেতাকর্মীরা, এটাই আমার আপাতত একটা ঝামেলা আমি ফেস করছি। উনি আসলে 5ই আগস্টের পরে তো ওনাকে ফরিদপুরে দেখা যায়নি। উনি 6 মাসের এমপি ছিলেন। সেই সময়ও সে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা সে ফুলফিল করে নাই। 5ই আগস্টের পরে আমরা মাঠে ছিলাম, বিএনপি মাঠে ছিল, আমরা জনগণের পাশে ছিলাম, কিন্তু ওনাকে দেখা যায়নি। উনি রিসেন্টলি হঠাৎ করে সে নির্বাচন করবে বলে সে ফরিদপুরে আনাগোনা করছে। তো আসলে পলিটিক্সটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি তো জনগণ ছাড়া, আপনি যখন রিয়েল পলিটিশিয়ান, আপনি তো জনগণ এলাকা আপনি ছাড়তে পারেন না। কিন্তু উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসা ভালো বোঝেন। রাজনীতি আসলে সকলের জন্য না। রাজনীতি ব্যবসায়ীদের জন্য। উনি ওনার বাড়িতে যখন উনি 2024 সালের নির্বাচন করেছেন, উনি একটা লঙ্গরখানা খুলে বসছিলেন। সেখানে সারা দিন লোকজন খাওয়া দাওয়া করতেন। ওনার একটা এই নির্বাচনী ইলেকশনের এটা একটা তার পাবলিসিটি, ওনার পাবলিসিটি। কিন্তু দুঃখের বিষয় যে নির্বাচনের বিকালবেলায় সেই লঙ্গরখানা সে বন্ধ করে দিলেন। তার বাড়ির দরজা জনগণের জন্য বন্ধ হয়ে গেল। 5 তারিখের পরে তো তাকে ফরিদপুরে কোথাও দেখা যায়নি। তো এটা তো একটা পলিটিশিয়ানের হতে পারে না। হঠাৎ করে উনি যাবেন, উনি যে বলবেন যে প্রশাসন তাকে পাঠিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফরিদপুরে উৎসাহ দিয়ে পাঠিয়েছেন নির্বাচন করার জন্য। উনি যেখানে একজন ফ্যাসিস্ট সরকারের উনি সুবিধাভোগী, ওনার পোস্ট আছে, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের, এবং এখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। যেখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে আওয়ামী লীগের একজন সদস্য হয়ে উপদেষ্টা মণ্ডলীর, সে কীভাবে ফরিদপুরে সে পদচারণা করে? এটা তো সবার প্রশ্ন, ফরিদপুরের লোকের।